লোক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। একদিন কয়টা পুলিশ মারল? কয়টা? এই এনায়েতপুরীর মানুষ কয়টা? সেই সম্মানটা ধুলোর সঙ্গে মিশাইয়ে দিয়েন না। গোটা বাংলাদেশের মানুষ আপনাদের স্যালুট জানায়, গোটা বাংলাদেশের মানুষ আপনাদের সম্মান করে। আপনারা যদি 12-14টা পুলিশ একদিনে না মারতেন, পুলিশ ময়দান ছেড়ে দিত না। সুতরাং এটা শহীদের রক্তের এলাকা। যেখানে শহীদের রক্ত পড়ে সেখানে দিন কায়েমের উর্বর ভূমি তৈরি হয়। যেখানে শহীদের রক্ত পড়েছে সেখানে আর যাই হোক কোরআনের সঙ্গে বিয়াদবি করা লোক টিকতে পারে না। এনায়েতপুরীর সম্মানটা নষ্ট করেন না ভাই। কালকে যখন মানুষ জানবে যে এনায়েতপুরীর লোক এই সেই, তখন ওরাই আবার বলবে এনায়েতপুরীর লোক এত ভালো এমন একটা কাজ করলো। সুতরাং এটা সম্মানিত থানা, এটা মর্যাদাশীল থানা। মর্যাদা ধরে রাখাটা খুব কষ্টের। কথায় বলে স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা খুবই কঠিন। ছাত্রদের আন্দোলনের মুখে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা আমরা আর ক্ষুণ্ণ হতে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? যেটা হয়ে গেছে গেছে, আমরা আপনারা সবাই মিলে আল্লাহর কাছে মাপ চাবো। যাদের ত্রুটির জন্য হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করুক, সেই সাথে আমাদেরকেও আল্লাহ মাফ করুক। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করার তৌফিক দান করুক। আমরা যদি আমাদের ব্যাপারটা না বুঝিয়ে কে বুঝবে? যেখানে ভারত আমাদের দেশটা দখল করার জন্য চেষ্টা করছে, যেখানে তৎকালীন সরকার বাইরে যেয়ে ষড়যন্ত্র করছে, যেখানে ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশটারে নিয়ে নেবার জন্য তৎপর হয়ে লেগেছে, সেই সময় যদি টুপিওয়ালাদের সঙ্গে টুপিওয়ালাদের খারাপ আচরণ হয়, ইহুদিরা হাসবে, খ্রিস্টানরা হাসবে। যারা মাহফিল দিয়েছে তারাও মুসলমান, আমরা মাহফিল শুনতেছি, আমরাও মুসলমান। আমাদের ভিতরে একটাই কথা, আমরা কি শুনতে এসেছিলাম? আর আমি এত দূর থেকে কি বলতে এসেছিলাম? কোরআন বলতে এসেছি, কোরআন শুনতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক। আমার ভাইয়েরা, তাহলে আপনাকে দাওয়াতে তাবলীগের কাজ করতে হবে কার নির্দেশ? আরো জোরে বলেন কার নির্দেশ? আরো জোরে বলেন কার নির্দেশ? গেল 4 নম্বর। 5 নম্বর কোরআনের দাবি। তুমি যদি প্রকৃত কোরআনের 4টি হক আদায় করে থাকো, তাহলে তোমার দাওয়াতে কাজ শুনে তোমার দাওয়াতের সঙ্গে সাড়া দিয়ে বহুত নারী আর পুরুষ এক জায়গায় হয়ে গেছে। ওই নারী আর পুরুষদেরকে জামাতবদ্ধ করে ফেলো। কি করে ফেলো? জামাত মানে কি? জামাত ইসলামী না, জামাত মানে হলে একত্রিত হওয়া। জামাত মানে কি? এখন আসরের আযান দেবে, একা একা নামাজ পড়া ভালো না জামাতে নামাজ পড়া ভালো? এই কথা বলেন, কিসে নামাজ পড়া ভালো? তাহলে জামাত কারে বলে? অনেক লোক এক জায়গায় হয়েছে নামাজটা আদায় করে, তারে বলে কি? জামাত। তাহলে আল্লাহর কোরআনের দাবি 4টা কাজ শেষ হয়ে গেছে। এখন আর তোমার দলে লোক কম নাই, তোমার দলে লক্ষ লক্ষ মানুষ সাইসুটি হয়ে পড়ে আছে। সবাইকে কোরআনের ছায়া তলে একত্রিত করে ফেলো। কিসের ছায়া তলে? আরো জোরে বলেন কিসের ছায়া তলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। কোরআনের রশি তলে সবাই একসঙ্গে এসো, আর কোরআনের রশি দিয়ে সবাইকে বেঁধে ফেলো। কারণ জামাতের পর আল্লাহর রহমত আছে, একা একা থাকলে তারপরে আল্লাহর রহমত হয় না। আমি ওয়াজ করতেছি মাওলানা আজিজুল ইসলাম, আমার চাইতে বড় হুজুর, বড় বক্তা, বড় আলেম এই এনায়েতপুরী নাই? আছে, অনেক বড় আলেম আছে। কিন্তু সেই আলেমদের ভিতরে অনেকেই জামাতবদ্ধ নেই, জামাতের বাইরে থাকে তারা। এমন আলেম আছে না নাই? ওনারা মনে করে আমরাই সব, আমরা আবার কার সঙ্গে মেশবো?
না তাবলিগির সঙ্গে মেশে, না চরমনার সঙ্গে মেশে, না হেফাজতের সঙ্গে মেশে, হয় না। 200 সালার ভিতরে তোমাকেও থাকা লাগবে। এইবার তুমি 200 সালা এক জায়গায় হয়ে গেলে, ওর ভিতরে তুমি আর আমি একজন, সোহেল ভাই একজন, আমি একজন, আমাদের আলী আলম ভাই একজন, আমাদের তারপরে চেয়ারম্যান সাহেব একজন, চেয়ারম্যান কই গেল, আইছে চেয়ারম্যান আর একজন, এই ধুকুরিয়া বেড়ার চেয়ারম্যান, সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে এবার নারিকেলের শোলা বানায় গেলাম। এবার বানতে হবে, সেটা হচ্ছে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহর রশি হলো কোরআন। এই কোরআন দিয়ে আমাদের সবাইকে কি করতে হবে? বানতে হবে। এবার বলুন তো, 200 শোলা এক জায়গায় হলাম, কোরআনের রশি দিয়ে বানলাম, আমরা কি ঝাঁটা হচ্ছি? আমরা কি ঝাঁটা হইছি? জোরে বলেন, আমরা কি ঝাঁটা হইছি? এখনো ঝাঁটা হয়নি। ওর মাঝখানের একটা কি দিতে হবে? আপনাদের কি বলে? কাঠি বা গোস। ওর ভিতরে দিয়ে এইবার বান্ধেন, তাহলে এইটা কি হয়ে গেল? সেই কাঠিটা হলো একজন আমির, একজন নেতা, যে দলের নেতা হোক, ওই দলের নেতা মাঝখানে দিয়ে। আবার কি হইল? মহিলাদের দেখা লাগবে না, বসো না তোমরা। ওই দলের আমিরকে মাঝখানে দিয়ে যতগুলো শোলা আছে সব শোলাগুলো এক জায়গায় করে কিসের রশি দিয়ে বাঁধতে হবে? আরো জোরে বলেন, কিসের রশি দিয়ে বাঁধতে হবে? এবার হয়ে গেছেন আপনি জামাত। কথা কি বুঝাইতে পেরেছি? এইবার এই জামাত নামক ঝাঁটা দিয়ে, একটু উদাহরণটা মনে হয় শক্ত হয়ে যাচ্ছে। জামাতের সঙ্গে ঝাঁটার কথা বললে জামাত আলোরা রাগ করবে না ভাই? এই জামাত নামক ঝাঁটা দিয়ে যদি চকিদারের হাতে ঝাঁটা কানে তুলে দেওয়া হয়, আর যদি বলা হয় ইউনিয়ন পরিষদ পরিষ্কার করো, পরিষ্কার করা যাবে না? যাবে না। যদি খাদেমের হাতে ঝাঁটা তুলে দিয়ে বলা হয় মসজিদটা পরিষ্কার করো, বলুন তো মসজিদ পরিষ্কার করা যাবে কি যাবে না? এই কাটিও না, কি বলে, একজন নাইট গার্ডের হাতে ঝাঁটা তুলে দিয়ে যদি বলা হয় হাই স্কুলটা পরিষ্কার করো, হাই স্কুল যেমন পরিষ্কার করা সম্ভব, জামাত নামক এই সংগঠনটা মজবুত করে যদি দেশ পরিষ্কার করার জন্য তাদের পরে দায়িত্ব দেওয়া হয়, তাদের দ্বারা এদেশের ময়লা দূর হওয়া সম্ভব। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। এখন কিছু কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। কে বলতেছে না? রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই।